আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে একটা মজাদার স্ন্যাকস রেসিপি শেয়ার করব। যেটা খুব সহজেই শুধুমাত্র ডিম এবং চালের আটা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি স্ন্যাক্সটি বানানোর জন্য একটা বাটিতে ১ম এ ৩ টা ডিম ভালোভাবে ফেটে নেব। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছেমতো দিতে পারবেন। নাস্তার পরিমাণ যেরকম বানাতে চান সেই অনুযায়ী ডিমটা এড করতে পারবেন। আমি ৩ জনের জন্য নাস্তা বানাবো এজন্য ৩ টা ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং কিছুটা টমেটো কুচি, স্বাদ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু এর সাথে গাজর এড করতে পারবেন বা আলুও গ্রেট করে দিতে পারবেন। ভালোই লাগে। এবার আমি ডিমটাকে ফেটে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি আরেকটা মিশ্রণ তৈরি করব। এজন্য এখানে আমি ১ কাপ পরিমাণ চালের আটা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, ১/২ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং ১/২ চামচ মরিচের গুঁড়ো। শুকনা মরিচের গুঁড়ো আমি এখানে ইউজ করেছি। আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে কালো জিরা। কালো জিরাটা ইউজ করলে যেকোনো স্ন্যাকস অনেক বেশি ভালো লাগে খেতে। ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপর নরমাল পানি দিয়ে আমি একটা লিকুইড তৈরি করে নেব। এবার দিয়ে দিয়েছি ১/২ চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা আমার মনে ছিল না দিতে। আমি এখন দিয়ে নিলাম। বেকিং পাউডার দিলে নাস্তাটা অনেক বেশি ফোলে এবং অনেক বেশি ক্রিসপি হয়। আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে ডিমের মিশ্রণটা রেখেছিলাম সেটা এবার ভালোভাবে ভাজি করে নিব। আমরা নরমালি যেভাবে ভাতের সাথে খাওয়ার জন্য ডিম ভাজি করি, ওভাবেই ডিমগুলো ভাজি করে নিব। আর আমি যেহেতু ৩ জনের জন্য নাস্তা বানাবো, আমি ডিমের ৩ টা পিস করব। ডিমের পিস করা হয়ে গেলে ডিমগুলোকে আমি এবার প্যান থেকে উঠায়ে নিচ্ছি। ডিমের কালারটা দেখেন কত সুন্দর আসছে। ডিমগুলো কিন্তু এভাবেই ভাজি করতে হবে। যেন ভেতরে কিছুতেই কাঁচা না থাকে। যেহেতু আমি এখানে ৩ টা লেয়ারে ডিম ভাজি করেছি। ডিম ভাজি হয়ে গেলে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমরা যে চালের গুঁড়োর মিশ্রণটা তৈরি করেছিলাম, তার মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে ভাজি করে নিলেই তৈরি হয়ে যাবে অনেক সুস্বাদু মজাদার স্ন্যাকস রেসিপি। এটা অনেক বেশি মজা লাগে খেতে। বাসায় একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। বিকেলের নাস্তায় কিংবা বৃষ্টির সন্ধ্যায় এই নাস্তাটি একদম জমে যাবে। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ একটু উল্টায়ে দিব। এটা দেখতে কিন্তু অনেকটা মিনি মোগলাইয়ের মতো লাগে। কত সুন্দর কালার আসছে দেখেন। ধনিয়া পাতা, কালো জিরার ফ্লেভার নাকে এসে লাগছে একদম। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ইয়াম্মি হইছে। আমার স্ন্যাকস গুলো ভাজি করা হয়ে গেছে। এবার আমি এটা প্যান থেকে উঠায়ে নিচ্ছি। এবার এটা টমেটোর সস দিয়ে আপনারা সার্ভ করতে পারেন বা এমনিও খেতে পারেন। তো বন্ধুরা, আমার এই মজাদার স্ন্যাকস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই জানাতে ভুলবেন না। শুধুমাত্র ডিম এবং চালের গুঁড়ো দিয়ে যে এত মজাদার স্ন্যাকস রেসিপি তৈরি করা যায়, তা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।